পিহু চেরির কাছে থাকছে, এখন খেলছে ওরা দুজন। সেই সুযোগে আমি রান্নাটা করছি। বুঝতেই পারছো আমি কি রান্না করছি। তোমরা দেখলে এটা খুব হেল্প হয়ে যায়, যদি দুই ভাই বোন দুই বোনদের মধ্যে একটু মিল থাকে বা তারা দুজন একসঙ্গে খেলছে, তো খুব হেল্প হয়ে যায়, কাজটা করে আসতে পারি। চিলি চিকেনটা আমি এই কারণেই বানাই না, কারণ এতে সসগুলো অনেকটা যায়, আর যেহেতু চিলি আর ঝাল হবে তো চেরি খেতে পারবে না। তো যাই হোক, আমি লঙ্কা তো দিয়েছিলাম, ভেবেছিলাম একটু গ্রেভিটা সরিয়ে চেরিকে দেবো, বাট মানে এটা আমাদের দুর্ভাগ্যক্রম বা চেরি সৌভাগ্যক্রমে লঙ্কাগুলোতে একদম ঝাল ছিল না, তাই এবারে চিলি চিকেনে কিচ্ছু ঝাল হয়নি। তো এই যে চেরি এসে আমাকে জিজ্ঞেস করছে কী রান্না করছো, কারণ ও গন্ধ পেয়ে গেছে, আর ও চিকেন বিভৎস ভালোবাসে। তো ও খুশি হয়ে গেছে, দেখো এখানেই দাঁড়িয়ে আছে। আমি বললাম তুমি এখন যাও, এখানে গরম আছে, কারণ রান্নাঘরটা খুব গরম হয়ে যায়, এত কিছু ভাজা হচ্ছিলো তো গরম হয়ে গেছিলো, যতই এক্সস্ট ফ্যান চালানো থাকুক না কেন। আমি চিলি চিকেনটা সাধারণত ফ্রাই করে খুব একটা বানাতাম না, আজকে অনেক দিন পরে ফ্রাই করে বানিয়েছি, তাও মোটা কোটিংটা রাখিনি। তো আশা করি ভালো লাগবে। আর এই কদিন আমি রেসিপি খুব বানাচ্ছি, কারণ একমাত্র এই রান্নাটাই আছে যেটা আমার মাইন্ডটা ফ্রেশ করে। আর আজকে ফার্স্ট টাইম পিহু রুটি খাবে। এতদিন রুটিও কখনোই খায়নি, মানে সেরকমভাবে প্রপার ওয়েতে ওকে দেওয়া হয়নি, আমাদের থেকে খাওয়াতাম, বাট ওকে অ্যাজ এ ডিনার কখনো দেওয়া হয়নি, আজকে দেওয়া হবে। আর বলো তোমাদের ব্লগগুলো কেমন লাগছে, সেটা তো জানালে না, জানাবে। আজকে হলো বৃহস্পতিবার, আজকে চেরি স্কুল যায়নি, কাল থেকে ওর এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। আর এখন আমি বসেছি, সকালবেলা রান্না আমার হয়ে গেছিলো, আর এখন আমি বসেছি রাতের রান্নাটার জন্য প্রিপারেশন করছি। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি কি বানাচ্ছি বলছি, আমার মা শুনলে অবাক হয়ে যাবে যে আমি এটা খাচ্ছি। পেঁপের তরকারি, আমি রেসিপিটা দেখলাম, আর দেখা যাক ট্রাই করে কীরকম হয়। আর পেঁপে খাওয়া অ্যাকচুয়ালি ভালো, কাঁচা পেঁপে, আর এই অনেকগুলো পেঁপে পেয়েছিলাম, তো এটা দিয়ে বানাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে, যেটাতে আমাকে হেল্প করছে চেরি। আর এখানে আমি রসুন ছাড়াচ্ছি আদা রসুন বাটার জন্য। আদা রসুন বাটাটা শেষ হয়ে গেছিলো, তো তার জন্যই আমি আদা রসুন ছাড়াচ্ছি। আর পিহু এখানে খেলছে। তো চলো, আমি সব কিছু আজকে যেগুলো বানাচ্ছি সেগুলো লাইফে ফার্স্ট টাইমই বানাচ্ছি। প্লাস্টিক চাটনি বানাবো, পেঁপেটা কীরকম ভিজে নিচ্ছি। গুড মর্নিং। অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। এখন আমি রান্না করছিলাম, চেরি স্কুল চলে গেছে, এমনকি ফেরারও টাইম হয়ে এসেছে। ওর আজকে ফার্স্ট এক্সাম স্টার্ট হলো, আজকে ইংলিশ ওরাল ছিল, আর আমি রান্না করছি। আর রান্না করতে করতে আমি হেয়ার কালার করলাম, আর তারপর আমার মনে পড়লো আজকে আমি বানিয়েছি এটা, বাই দ্য ওয়ে পনির কোরমা বলে এটাকে, বা কিছু একটা বলে, পনিরে হোয়াইট গ্রেভি, ঠিক আছে। তারপর বানানোর পরে এখন আমার মনে পড়ছে রাত্রেবেলা আমার একটা ইনভিটেশন আছে, তো বেকার আমি বানালাম এটা এত ইয়ে করে, তাড়াতাড়ি করে। যাই হোক, কালকে খাওয়া হয়ে যাবে, কালকে আমার ফ্রি হয়ে যাব। তো চেরি আর কিছুক্ষণের মধ্যে এসে যাবে, তাই ভাবলাম যে আমি আর স্নান করতে যাচ্ছি না, নাহলে ও এসে গেলে দরজাটা খুলতে লেট হয়ে যাবে। আর 5-10 মিনিটের মধ্যেই ও এসে যাবে। পিহু ঘুমোচ্ছে এখানে, আজকে এখানেই ঘুমোচ্ছে। চুলটা রুট টাচিং করেছি। আর কাল আমি ব্লগিং করিনি, কালকে আমি রেস্টে ছিলাম, আমার এই হাতটা খুব পেন হচ্ছে অনুয়ের কাছ থেকে, নিচটা আমার একদমই আমি মানে জোরই পাচ্ছি না, কোনো যেন মানে কোনো কিছু করার মতো ক্ষমতা নেই। আর রাত্রেবেলা তো মানে আমার এখান থেকে পুরো হাতটা প্রচণ্ড ব্যথা করছিল, লাস্টে মুভ লাগালাম, এখন আছে মানে হাতটা রেস্টে রাখলে ঠিক আছে, কিন্তু না হলে খুব ব্যথা হচ্ছে। দেখি যদি না কমে তো ডাক্তারের কাছে যেতে পারি, কিন্তু আমার ডাক্তারের কাছে যেতেই ইচ্ছে করে না, গেলেই আবার ওষুধ। আর আমার সবথেকে বড় অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জি নয় মানে প্রবলেম হচ্ছে আমি ট্যাবলেট খেতে পারি না, তো আমাকে সেই গুলে খেতে হয়, যতই তেতো হোক না কেন।
আমার যে এত বড় বড় দুটো অপারেশন হলো, আমি সব ওষুধ যেগুলো ট্যাবলেট সেগুলোকে আমি গুলে গুলে খেয়েছি, খুব কষ্টের। ঠিক আছে, মানে ওষুধ খাওয়ার টাইম আসলে আমার মনে হতো আবার একটা এত বড় টাস্ক। আর এই ওষুধ খেয়েই আমার অর্ধেক টাইম নজিয়া ফিল হতে স্টার্ট করে। যাই হোক, ভাবছিলাম কোনো টাইম আমি স্নান করে নেবো, বাট হলো না। আমি যদি রান্নাটার পেছনে না পড়ে থাকতাম তাহলে হয়ে যেত। আমার একদম মাথায় আউট হয়ে গেছিলো যে আজকে ইনভিটেশন আছে, গিফটটা প্যাক করতে হবে। চলো।